নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। কাল 25শে ডিসেম্বর বড়দিন, তাই বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তা আমি প্রতি বছরই 25শে ডিসেম্বরের জন্যে কেক বানাই, তাই এবারও এই কেক বানাচ্ছি। এই দুটো ডিম দিয়েই কেক বানাবো, সাধারণ কেকই, কিন্তু আমার পরিবারের সবাই এই কেকটা খেতে খুব ভালোবাসে, তাই আমিও এটা বানিয়ে থাকি। তো দেখুন আমি কিভাবে এই কেকটা বানাই। তা এখানে নিয়েছি আমি ময়দা 1 কাপ, আর 1 কাপ গুঁড়ো চিনি, আর দুটো ডিম। এই দিয়ে আমি কেকটা বানাবো। তো প্রথমে আমি চিনিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, গুঁড়ো চিনিটা। এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিচ্ছি, দুটো ডিমকেই। চিনির মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি, এবারে এটাকে ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না চিনিটা পুরো গুলে যাবে ততক্ষণ এটাকে মেশাতে থাকবো। আমি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে এরমভাবে মিশিয়ে নিয়েছি চিনিটার সঙ্গে আর ডিমটা। এবার আমি ময়দাটা দেব। ময়দাটা দিয়ে দিয়ে আবার এরমভাবে আমি মেশাবো। আমি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি সবটা মিশিয়ে নেব ভালো করে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, একটু ভেতরে কিছু নেই। এবার আমি এতে বেকিং পাউডার দেব। এই যে ছোট চামচের এই হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নেব আমি এটা। সামান্য একটুখানি দেব বেকিং সোডা। এবার একটুখানি দেব ভ্যানিলা। এই যে একটুখানি ভ্যানিলা দেব, 2-3 ফোঁটা। যত ফেটানো ভালো হবে তত কেক ভালো হয়। এই যে এইরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন হয়ে গেছে এটা। এবার এটা আমি বসানোর মধ্যে, যেটাই বসাবো তার মধ্যে এটা ঢেলে দেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, এটার মধ্যেই কেকটা বসাবো, তাই এটাতে একটু তেল মাখিয়ে নেব ভালো করে। ভালো করে একটু
তেল মাখিয়ে নিয়েছি, আর একটাই কাগজ নিয়েছি, এমনি সাদা কাগজ, এটাই গোল করে কেটে এর ভেতরে বসিয়ে দিচ্ছি। কাগজটা একটু তেল মাখিয়ে দিলাম। এবার এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেবো। এবার এর উপর কিছু কাজু কিশমিশ ছড়িয়ে দেবো। এখানে চেরি ফল দিলেও হয়, কিন্তু চেরি ফল আমার আনানো হয়নি, তাই এই কাজু কিশমিশ ছিল, এটাকে আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার রেডি। একটা কড়াই বসিয়ে তাতে লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে আমি প্রতিবারই কেক বানাই, আবার এটাকে রেখে দিই, তাই লবণটাই দিয়ে দিয়েছি। এবার এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এর উপর আমি কেকের বাটিটা বসিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, একদম লোয়ে করে দেবো। এটা অন্তত আধ ঘন্টা থাকবে, তারপর আমি এসে আপনাদের দেখাবো। কেকটা এখন এখানে হোক, আর আমি আপনাদের একটা জিনিস দেখাবো। চলুন দেখিয়ে নিয়ে আসি। ওই দেখুন বন্ধুরা, আমাদের এখান থেকে যে চার্চটা দেখা যায়, ওইটা কত সুন্দর সাজিয়েছে। ওই দেখুন কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছে, তাই আপনাদেরকেও একটু দেখাতে নিয়ে এলাম। আর একদিনকে আমি ওই চার্চে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু প্রতিদিনই এই চার্চে হাজারে হাজারে মানুষ আসছে দেখতে, কত বাইরের থেকে মানুষও আসে দেখতে এখানে চার্চটাকে। তাই একটু ভিড় কমলে আমি যাব, একদিন নিয়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে আসবো কত সুন্দর চার্চ। 30 মিনিট 40 মিনিট বাদে এসছি, খুলছি এটা। এবার একটা ছুরি ঢুকিয়ে দেখি। হ্যাঁ একটু লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এটা আমি এবার নিভিয়ে দিচ্ছি, নিভিয়ে বসানো থাক খানিকক্ষণ। এই দেখুন এই কেকটা নামিয়ে ফেলেছি। এবার এটা আমি ঢালবো, তা আগে একটু পাশটা কেটে নিতে হবে। ছুরি দিয়ে একটু এরকম করে ছাড়িয়ে দিই পাশটা, না তো আবার বেরোতে চাইবে না। পুরো পাশটা ছাড়িয়ে দিয়েছি। এই যে পড়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার বড়দিনের কেক। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।